বর্তমান সময়ে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই কম বেশি ঘরে বসে রয়েছি। তো এরকম সময় বিনোদন পাওয়ার জন্য আমরা সিনেমা দেখতে পারি, মুভি দেখতে পারি। আর যেহেতু আমাদের চ্যানেলটা হ্যাকিং রিলেটেড চ্যানেল, সো এই কারণে আমি আপনাদের সাথে কিছু হ্যাকিং মুভি সম্পর্কে কথা বলবো। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের সেরা 5টি হ্যাকিং মুভি নিয়ে কথা বলবো, যে মুভিগুলো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এবং আমি এই ভিডিওর পিন কমেন্টে সবগুলো মুভির লিঙ্ক দিয়ে দিব। তো আপনারা চাইলে যারা হ্যাকিং এ ইন্টারেস্টেড আছেন এই মুভিগুলো দেখতে পারেন। এই মুভিগুলোর কাহিনী অনেক সুন্দর, তাছাড়া বিভিন্ন হ্যাকিং টেকনিক এবং এগুলো কিভাবে করা হয়ে থাকে, হ্যাকারদের যে স্টাইলগুলো করার ভাবভঙ্গি, ওই সমস্ত নিয়ে কথা বলবো। এবং এই ভিডিওটায় যদি ভালো ফিডব্যাক আসে তো এরপরে আমি সেরা 5টি হ্যাকিং এর ওয়েব সিরিজ সম্পর্কে কথা বলবো। কারণ বর্তমান সময় মুভির পাশাপাশি অনেকে ওয়েব সিরিজ দেখতে পছন্দ করে। আর এই মুভিগুলো বেশিরভাগ হিন্দি, কারণ বাংলায় তেমন বেশি ভালো হ্যাকিং এর মুভি বানানো হয় না। বাট তারপরেও আমি আপনাদের দুটো একটা বাংলা হ্যাকিং মুভি সম্পর্কেও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আমাদের হাতে যে মুভিটা রয়েছে এটা হলো হ্যাকড। এটা অবশ্য লেটেস্ট রিলিজ হওয়া একটা মুভি এবং এটা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন। এবং এই মুভির কাহিনীটা এরকম যে একটা বাচ্চা থাকে, সে আসলে একটা মেয়ের উপর ক্রাশ খায়, কিংবা আরো অনেক মেয়ের উপর ক্রাশ খায় এবং তাকে হ্যাক করে। আর কিছুটা অন নাইট স্ট্যান্ড মুভির মতো কাহিনী, মানে এক রাতের ভিতর কিছু কিছু হয়ে যায় মেয়েটার সাথে। এবং তারপর ছেলেটা মেয়েটাকে ভুলতে পারে না, আর মানে বাচ্চাটা গরিবের পিটার পার্কার বলতে পারেন। বাট কাহিনীটা অনেক ভালো আর ইন্টারেস্টিং কাহিনী ছিল। এটা একটা থ্রিলার মুভির পর্যায়ে পড়ে, বাট হ্যাকিং এর থেকে সেক্সুয়াল সিন বেশি ছিল। তো এই কারণে আসলে মুভিটাকে আমি একদম প্রথমে লিখেছি, কারণ লাস্টের দিকের মুভিগুলো অনেক বেশি ভালো হবে। এবং ইউটিউবে কমপ্লিটলি আপনারা এই মুভিটা দেখতে পারবেন। আর হ্যাকিং মুভির সব থেকে ভালো মজার ব্যাপার হলো হ্যাকারদের সেট আপ। এগুলো থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে। আর তাছাড়া তারা মূলত কিভাবে কাজ টাজ করে। তো এই যে ছেলেটা, এই হলো মূলত এই একে, আর এই মেয়েটা না, এটাকে নিয়ে কাহিনী না, নায়িকা আরেকটা। তো এই মুভিটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন এই হলো নায়িকা, আর কাহিনীটা যথেষ্ট এঙ্গেজিং। সেকেন্ড যে মুভিটা সেটা হলো কি, আর এটা হলো গোল্ড মাইন টেলিফিল্ম থেকে মানে অফিসিয়ালি রিলিজ করা। কারণ গোল্ড মাইন ফিল্ম অনেক হিন্দি মুভি রিলিজ করে যেগুলো কিনা তামিল ভাষায় থাকে। তো তামিল ভাষায় অনেকগুলো মুভি রয়েছে। মুভিটার নাম কি, এই মুভিটার কাহিনী অনেক ভালো, একটা হ্যাকার থাকে। বাট হ্যাকারটার থেকে বেশি ভালো লাগে আমার ভিলেনটাকে, ঠিক আছে। আর এই বিভিন্ন ধরনের ভাইরাস টাইরাস এই সমস্ত দিয়ে বিভিন্ন মোবাইল টোবাইল হ্যাক করে এবং বিভিন্ন ধরনের হ্যাকিং এর টেকনিক সম্পর্কে আপনারা জানতে পারবেন। বাট মুভিকে বাস্তব ভাবলে হবে না। বাট এটার কাহিনী অনেক ভালো। লাস্টের দিকে আসলে ওকে গুগল বলে না, কারণ আইফোন ইউজার, ওরা ওরা সিরি বলে। আর সিরির মাধ্যমে আসলে কিভাবে সবকিছু মানে লাস্টে গিয়ে করে। অবশ্য প্রথম দিকে বিভিন্ন ধরনের হ্যাকিং টেকনিক টেকনিক এই সমস্ত রয়েছে। আর মুভিটা রিয়েলি অ্যামেজিং, অনেক ভালো লাগিছে আমার কাছে। তো আপনারা চাইলে নিঃসন্দেহে মুভিটা দেখতে পারেন। সবগুলোর লিঙ্ক তো আমি বললাম পিন কমেন্টে থাকবে। 3 নাম্বার যে মুভিটা সেটা হলো মিকি ভাইরাস। এটা হিন্দি একটা মুভি, আর এটা আমার অনেক ফেভারিট একটা মুভি। এই মুভিটা আমি যে কতবার দেখেছি আপনাদের কি বলবো, মানে অনেক আগে থেকে এই মুভিটা দেখি, কারণ 2016 সালের মুভি এটা। এই মুভিটা আসলে মানে অনেক ভালো। আর মিকি নামে একজন হ্যাকার থাকে, পুলিশের প্রয়োজনে আসলে তাকে নিয়ে যায়। এখন একটা ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, এই সমস্ত নিয়ে কাহিনীটা। এবং অনেক হট একটা নায়িকা রয়েছে, মানে অনেক ভালো। আর মানে এইসব নিয়ে কাহিনী। এখন নায়িকা এবং মিকি এবং এর পাশাপাশি এই যে পুলিশের এই বিভিন্ন কাজ, এই সমস্ত নিয়ে কাহিনীটা ঘুরতে থাকে। আর এই মুভিটা অনেক সুন্দর থ্রিল রয়েছে, কাহিনীর সাথে আপনারা এঙ্গেজড হয়ে যাবেন। কারণ এখনো এই মুভিটা দেখলে আপনাদের মনে হবে না 2016 সালের কোনো মুভি। এতে যে টেকনোলজি এবং যে ধরনের জিনিসগুলোর কথা বলা হয়েছে, কোয়াইট ইমপ্রেসিভ। 4 নাম্বার যে মুভিটা, এটার নাম হলো ভীষণ। তো বাস্তবে এটার নাম আমি কি জানি না, আসলে এই মুভির তামিল নাম অন্য কিছু হতে পারে, তামিল বা তেলেগু। বাট এই মুভিটার মেন যে হিরো রয়েছে সে আসলে একজন ইঞ্জিনিয়ার থাকে, সে মোবাইল টোবাইল বিক্রি করে। নায়িকা তার থেকে এসে একটা ল্যাপটপ কেনে, ল্যাপটপটায় বিভিন্ন সমস্যা দেখা যায় এবং তাছাড়া একটা মন্ত্রী থাকে, সেই জায়গায় সিসি ক্যামেরা ইনস্টল করে দিয়ে আসে। বাট সেই সিসি ক্যামেরার টাকা নায়ক পায় না। তো এই কারণে আসলে এই সমস্ত নিয়ে কাহিনীটা ঘুরতে থাকে। মেনলি এই মুভিটার নায়কের স্টাইলগুলো এবং অন্যান্য জিনিস আমার খুব ভালো লাগিছে। এবং এতে যে হ্যাকিং টেকনিকগুলো ইউজ করা হয়েছে, এছাড়া লাভের যে অ্যাঙ্গেলগুলো, মানে একটা রোমান্টিকও সেন্স আছে এতে। এর পাশাপাশি হ্যাকিং এর বিভিন্ন টেকনোলজি এবং ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জিনিস। তো যারা আসলে ইঞ্জিনিয়ারিং, ইথিক্যাল হ্যাকিং এই সমস্ততে ইন্টারেস্টেড রয়েছেন তারা এই মুভিটা দেখতে পারেন। 5 নাম্বার যে মুভিটা সেটা হলো রিটার্ন অফ অভিমান্যু, অথবা এটার নাম ইরিম্বু থিলাই না, এরকম কি একটা নাম। আমি ওই ভাষাটার সাথে রিলেট করতে পারি না, এই কারণে বুঝি না। বাট এই মুভিটা সম্পূর্ণ হিন্দিতে, আর সবাই কম বেশি হিন্দি বোঝেন। তো দেখেন এই মুভিটা অনেক সুন্দর। একজন পুলিশ অফিসার থাকে, একটা হ্যাকিং মিস্ট্রির ক্রাইম সে আসলে এটা সলভ করার চেষ্টা করে, এবং নায়িকার সাথে লাভ রিলেশন এবং অনেক থ্রিলপূর্ণ একটা কাহিনী। এবং লাস্টে কিভাবে সে আসলে সবাইকে ধরে, মানে যারা এই চুরি চালানির সাথে যুক্ত, এবং লাস্টে সে সবাইকে এক্সপোজ করে। এই টাইপের একটা কাহিনী। কাহিনীটার প্রত্যেকটা জায়গায় অনেক মজা ছিল এবং অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। আর ওভারঅল আপনারা এই মুভিটা দেখতে পারেন। আর আমি এই মানে 5 নাম্বার লিস্টে এটা রেখেছি, তো কিছু তো ভালো আছে মুভিটায়, তো আপনারা বুঝতেই পারতেছেন।
তো এই তো ছিল আমাদের হাতে থাকা যত মুভিগুলো, বাট কিছু বাংলা মুভি আছে। আর জাস্ট আমি একটা মুভি আর একটা ওয়েব সিরিজের কথা বলবো, বাংলায় এগুলো দেখতে পারেন। মুভিটার নাম পাসওয়ার্ড, সাকিব খানের পাসওয়ার্ড না, এটা দেবের পাসওয়ার্ড। এটা ইন্ডিয়ান বাংলা একটা মুভি, আর এতে আসলে ডার্ক ওয়েব এবং বিভিন্ন ধরনের হ্যাকিং ক্রাইম সম্পর্কে বলা হয়েছে। তো দেবদা কিভাবে এই সমস্ত হ্যাকিং কে ইনভেস্টিগেট করে, লাস্টে সে কি আসলেই হ্যাকারদের পরাজিত করতে পারে। আর বিশেষ করে এতে যে ক্রিমিনালটা রয়েছে, মানে যে হ্যাকার, তো তাকে আসলে আমার পার্সোনালি অনেক ভালো লাগে। পরমব্রত একটা অন্যরকম কায়দা আছে। তো যারা ওয়েব সিরিজ টিরিজ দেখেন কিংবা আর্ট ফিল্ম দেখেন তারা জানেন যে পরমব্রত কেমন কেমন ধরনের অ্যাক্টর সে। আর দেবের ফ্যান তো অনেক, তো এই কারণে এটা দেখতে পারেন। বাট এই মুভিটার লিঙ্ক আমি দিতে পারবো না, কারণ এটা ইউটিউবে অফিসিয়ালি রিলিজ করা না। আর এটা আসলে দেখতে চাইলে আপনি বাইরে থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে বিভিন্ন স্ট্রিমিং সার্ভার রয়েছে, মানে হইচই কিংবা জি5, এই সমস্ত জায়গা থেকে দেখে নিতে পারেন। বাট এই মুভিটার ওভারঅল কাহিনী অনেক ভালো, আমি নিজেও দেখেছি প্রত্যেকটা মুভি। এরপর যে ওয়েব সিরিজটা, সেটার নাম হলো ডার্ক ওয়েব। এটা বাংলা একটা ওয়েব সিরিজ, হইচইতে লঞ্চ করা হয়েছিল। হইচইকে আমরা অনেক অ্যাডাল্ট ভেবে থাকি, আর এটা ঠিক, ওয়েব সিরিজ গুলো একটু অ্যাডাল্ট তো হয়, কারণ এগুলো মেচুয়ার পাবলিকদের জন্য তৈরি করা হয়ে থাকে, বাচ্চাদের জন্য না। তো এই যে ডার্ক ওয়েব যে সিরিজটা রয়েছে, টোটাল 6-7টা এপিসোড রয়েছে, আর এটা সিজন 1। তো অনেক সুন্দর একটা কাহিনী, এবং এই কাহিনীটা নিয়ে ঘুরতে থাকে, এবং ডার্ক ওয়েব এবং এদের বাস্তব জীবন, এই ছেলেটার জীবন, এই সমস্ত লাভ ট্রায়াঙ্গেল, এই টাইপের বিভিন্ন জিনিস নিয়ে এটা ঘুরতে থাকে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই পরবর্তীতে আমি আসলে তৈরি করব যে সেরা 5টি ওয়েব সিরিজ যেগুলো আপনাদের দেখা উচিত। তার ভিতর কয়েকটা নাম আমি বলে দিই, যেমন মিস্টার রোবট আছে, অসুর আছে, নতুন রিলিজ হওয়া ওয়েব সিরিজ। তো ওইগুলো আমি নিজেও দেখেছি। তো আপনারা যদি এই ভিডিওটায় ভালো রেসপন্স দেন, ভিডিওটা শেয়ার করেন, আর এই মুভিগুলো চাইলে আপনারা দেখতে পারেন, দেখেন, কারণ বিনোদনের জন্য কিছু না কিছু তো দরকার আছে। তো যদিও আমরা জানি যে মুভির হ্যাকিং আর বাস্তব জীবনের হ্যাকিং আলাদা হয়ে থাকে, এবং মুভিতে সবকিছু ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হয়ে থাকে। তো যারা আসলে ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তারা আমাদের চ্যানেল থেকে ইজিলি ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। অসংখ্য ভিডিও রয়েছে, এবং তার পাশাপাশি যারা পেইড ইথিক্যাল হ্যাকিং কোর্স করতে চান, তো তারা আমাদের চ্যানেলে যে কোনো ভিডিও ডিসক্রিপশনে গেলে বাই কোর্স নামক এই লিঙ্ক পাবেন, এই লিঙ্কটা ওপেন করবেন, এবং এই জায়গায় গিয়ে আসলে আমাদের কোর্সগুলো কিভাবে কিনবেন, কোন কোর্সে কি কি রয়েছে, এবং কমপ্লিট ইথিক্যাল হ্যাকিং এর গাইডলাইন পাবেন, এবং অ্যাডভান্স লেভেলের ইথিক্যাল হ্যাকিং মোবাইলের মাধ্যমে, তাছাড়া কম্পিউটারের মাধ্যমে বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং কোর্স করতে পারবেন। তাছাড়া যারা ফেসবুক রিলেটেড সিকিউরিটি সম্পর্কে জানতে চান, তারাও এই কোর্সটা করতে পারেন, এবং যারা ওয়েব হ্যাকিং জানতে চান, তাদের জন্য এই কোর্সটা আছে। তো বিভিন্ন লোকের জন্য বিভিন্ন ধরনের কোর্স রয়েছে, এখন আপনার ইচ্ছা আপনি কোন ধরনের কোর্স করবেন, এবং অনেক অ্যাফোর্ডেবল কোর্স, এবং আপনারা সাপোর্ট পাবেন, প্রয়োজনীয় ভিডিও এবং প্রয়োজনীয় সফটওয়্যার সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে, এবং সম্পূর্ণ অনলাইন কোর্স। সো গাইজ, এই ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ভালো লাগলে জানাবেন। আর আপনার প্রিয় হ্যাকিং মুভি কোনটা, মানে এই যে এই মুভিগুলোর ভিতর কিংবা এর বাইরে কিংবা যে কোনো কিছু থাকলে বলতে পারেন, আর কমেন্ট করে জানান। আর বাসা থেকে প্রয়োজন ছাড়া বেশি একটা বের হয়েন না। সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।